আমরা সিরাতের আলোচনা করছিলাম গত ক্লাসে। শেষ যেটা আমরা গত মাসে কিন্তু আমাদের ক্লাস হয়নি রমাদানের কারণে, আপনারা জানেন। সব শেষ যেটা আলোচনা করেছিলাম খন্দকের যুদ্ধ নিয়ে, শেষ হয়েছিল খন্দক নিয়ে। কিন্তু খন্দকের যুদ্ধের একটা অংশ বাকি ছিল। মানে খন্দকে তো মুসলিমরা জয়ী হলেন, ঘূর্ণিঝড় হলো, তাঁবু উড়ে গেল, কাফেররা পলায়ন করলো, ওয়ালাইকুম আসসালাম, কাফেররা পলায়ন করলো, তারা চলে গেল। এবং মুসলিমরা ফিরে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অস্ত্র রেখে দিয়েছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রসুল সাল্লামের কাছে, এসে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা কিন্তু অস্ত্র এখনও রাখেনি। মানে দায়িত্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, সমস্যা এখনও আছে। ওই যে খন্দকের যুদ্ধের সময় ওইদিকে সবগুলো দল 10,000 বাহিনী ওদিকে প্রস্তুত মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য। এদিকে মদিনার ইহুদি যারা ছিল, বাকি তো ছিল শুধু বনু কুরাইযা মদিনাতে, সবগুলো তো আগে বের হয়ে গেছে। এরা কিন্তু শর্ত ভঙ্গ করে ফেলেছে, চুক্তি ভঙ্গ করে ফেলেছে। এজন্যই জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন আল্লাহ রসুল সাল্লামকে যে আল্লাহ রসুল, এখনও তো ফেরেশতারা অস্ত্র রাখেনি, আপনি অস্ত্র রেখে দিয়েছেন। আপনি চলুন আপনার সঙ্গীদের নিয়ে বনু কুরাইযার দিকে, তাদের মনে আমরা একটা ভয় এবং আতঙ্ক ধরিয়ে দেবো। এই বলে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরামকে ঘোষণা দিলেন যে তোমরা দ্রুত যাও। আলী ইবনে আবি তালিবকে পতাকা দিলেন, বললেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইযা, বনু কুরাইযা যে আসরের সালাত আদায় করতে বললেন। এখানে অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবা ইকরামকে যে লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইযা, বনু কুরাইযায় আসার আগে কেউ যেন তোমাদের আসরের সালাত না পড়ে, বা মূল বক্তব্য ছিল যে আসরের সালাতটা বনু কুরাইযায় এসে যেন পড়ে। এখন পথিমধ্যে কোনো কোনো সাহাবা ইকরাম পৌঁছে গেছেন, সেখানে যে নির্দিষ্ট সময় আসর পড়েছেন, কিন্তু সবার গতিতে একরকম না। কেউ কেউ রাস্তায় আসরের সময় হয়ে গেছে। যাদের আসরের সময় হয়ে গেছে এদের মধ্যে আবার দুই দলে বিভক্ত হয়ে গেছেন, দুই ধরনের মত চলে এসছে আল্লাহ রসুল সাল্লামের বক্তব্য নিয়ে। কেউ বুঝেছেন, কেউ কেউ বললেন যে লা নুসল্লি হাত্তা নাতিহা, আমরা বনু কুরাইযায় যতক্ষণ না পৌঁছবো ততক্ষণ আমরা আসরের সালাত পড়বো না, তাতে মাগরিব হোক আর ইশা হোক আর যখনই হোক। আরেক দল বললেন না, বাল নুসল্লি লাম ইউরিদ মিন্না যালিক, আমরা সালাত পড়ে নেব, এখন আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে এটা চাননি যে আমরা ওই মাগরিব বা ইশা হলেও ওখানে যে আসর পড়বো দেরি করে, এটা চাননি। বরং চেয়েছেন কি দ্রুত যাতে আমরা সেখানে যাই, এটা চেয়েছেন তিনি। আমাদের কাছে চাননি যে আসরের সময় হয়ে যাবে তারপর আমরা আসর পড়বো না, এটা উনি চাননি। খেয়াল করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বুঝতে যে সাহাবায়ে মধ্যে কিন্তু দুইটা মত হয়েছে। পরবর্তীতে যে তখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, ওহী তখন চলছে, পরবর্তীতে যে মতের ভিন্নতা হবে না এটা কিন্তু না। ইমামদের মধ্যে মতভেদগুলো কিন্তু এ কারণেই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে যে কারণে যদি কোনো আমল স্পষ্ট হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাই গ্রহণ করব। কিন্তু কোনো ক্ষেত্রে যদি ইজতিহাদি বিষয় হয় যে রাসূলের বক্তব্যটা কেউ এইভাবে বুঝেছেন কেউ এইভাবে বুঝেছেন, তখন কিন্তু সেখানে আমাদের বাড়াবাড়ি করা যাবে না। যেমন এটার ক্ষেত্রে তো যেমন রুকুর পরে হাত বাঁধবো না ছেড়ে দেব, স্পষ্ট কোনো সহি বর্ণনা সেভাবে আসেনি যে তিনি হাত ছেড়ে দিয়েছেন বা তিনি হাত বেঁধেছেন। বরং বলা হয় যে প্রত্যেকটা শরীরের জোড়া যাতে তার স্ব স্থানে ফিরে যায়। এখন কোনো কোনো আলেম বুঝেছেন যে পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় যাতে ফিরে যায়। তাহলে পূর্বে তো আমার হাত বেঁধেছিলাম, তাহলে আবার হাত বাঁধতে হবে। আর কেউ বুঝেছেন না, সোজা হয়ে দাঁড়ালেই বরং স্ব স্থানে ফিরে যাবে, অতএব আমি হাত ছেড়ে দেব। এই যে ইজতিহাদ করতে যেয়ে মতভেদ হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে যেটার প্রতি আমাদের আস্থা থাকবে সেটাই আমরা গ্রহণ করব, যেহেতু এখানে রাসূলের আমলটা স্পষ্টভাবে আসেনি। স্পষ্টভাবে যেটা আসবে তখন কিন্তু আমাদেরকে সেটাই গ্রহণ করতে হবে। তো তারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই দোষারোপ করেননি, কাউকেই কিছু বলেননি। এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আছে যে বৃহৎ ঐক্যের স্বার্থে কিছু কিছু বিষয় আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওখানে কিছুই বলেননি কাউকে। কারণ এগুলো হলো ফুরু মাসলা মাসাইল, যেগুলোকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার সুযোগ নেই। তো যাই হোক, সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন 3000 সৈন্য সাহাবীদের। এখন ইহুদিদের সর্দার, তার নাম ছিল কাব বিন আসাদ, উনি তখন ইহুদিদের সামনে বাকি যারা ইহুদি ছিল তাদেরকে 3টা প্রস্তাব দিলেন যে এখন তোমাদের সামনে 3টা পথ খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে এসেছে তার বাহিনী নিয়ে, এখন তোমাদের সামনে 3টা পথ খোলা। এক হচ্ছে যে তোমরা ইসলাম গ্রহণ করে ফেলো, তাহলে তোমরা নিরাপদ হয়ে যাবে, তোমাদের পরিবার নিরাপদ হয়ে যাবে।
তো কারণ আমরা তো এখন নিশ্চিত হয়ে গেছি যে তিনি নবী, এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে তোমরা ইসলাম গ্রহণ করে ফেলো, এটা একটা পথ আছে। দ্বিতীয় পথ হলো যে তোমরা নিজেদের পরিবারকে আপন হাতে হত্যা করে তলোয়ার নিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এরপর যা পরিণতি হবে হবে। তৃতীয় পথ হলো যে সাহাবীদেরকে ধোঁকা দেওয়া লাগবে। ওরা মনে করবে যে শনিবার আমরা তাদের উপর আক্রমণ করব না, কিন্তু আমরা শনিবারে তাদের উপর আক্রমণ করবো আচমকা। তিনটার মধ্যে তোমরা কোনটি মানতে চাও বলো? তো ইহুদিরা বললো যে আমরা কোনোটাই মানব না, কোনোটাই মানব না আমরা। তারা কোনোটাই প্রস্তাব দিল না। ও কিন্তু ক্ষিপ্ত হলো, কাব বিন আসাদ, সে ক্ষিপ্ত হলো তিনটা না মানার কারণে। তো সেখানে তার মানে তাদের সামনে যেটা এখন পথ খোলা আছে যে ইসলাম গ্রহণ করে অস্ত্র সমর্পণ করে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি যে ফায়সালা দিবেন সেটাই তারা মেনে নেবে। তো তখন আবার তারা ভাবলো যে মুসলিমদের মধ্যে আমাদের তো মিত্র আছে, কেউ কেউ সম্পর্ক ভালো আছে, সবার সাথে তো একই রকম না, তাদের সাথে আমরা একটু পরামর্শ করতে চাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। কার সাথে পরামর্শ করবা? আবু লুবাবার সাথে তাদের কিছুটা রাদিয়াল্লাহু আনহু তাদের কিছুটা মিল ছিল। তা আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবা যখন ওখানে পৌঁছলেন, তারা কিন্তু হাওমাও করে কাঁদতে শুরু করেছে। মানে অপরাধ যে করেছে তারা সেটা তো বুঝতে পেরেছে। যুদ্ধাপরাধ এটা কম বড় অপরাধ না, কারণ তাদের সাথে চুক্তি ছিল মুসলিমদের সাথে যে মুসলিমদের উপর কেউ যদি হামলা করে মদিনার বাইরের কেউ, তাহলে মুসলিমদের সাথে একতাবদ্ধ হয়ে তাদের সাথে লড়বে। সেখানে কি করেছে? উল্টো মুসলিমদের বিরুদ্ধে তারা অস্ত্র প্রস্তুত করছিল। তো অপরাধ তো তারা করেছে। তো আবু লুবাবাকে বলছে ইহুদিরা যে আচ্ছা, আমরা যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্ত্র সমর্পণ করে দিই, তিনি কি আমাদেরকে হত্যা করবেন? আমরা কি হবে পরিণতিটা? তো আবু লুবাবা তখন গলার দিকে উনি ইশারা করেছেন। গলার দিকে ইশারা করে উনি কিন্তু মনে পড়ে গেছে যে এটা বলাটা আমার ঠিক হলো না। কারণ সাহাবিকরা মনোমান করতে পেরেছিলেন যে কি ঘটতে যাচ্ছে। উনি বুঝতে পেরেছেন যে এটা তো খেয়ানত হয়ে গেল, এটা মুসলিমদের সিদ্ধান্ত, এটা গোপন সিদ্ধান্ত, তাদেরকে ইঙ্গিত দেওয়া তো ঠিক হলো না। এটা বলে উনি তখন নিজের ভুল বুঝতে পেরে মসজিদ নববীতে চলে গেছেন, যে নিজেকে মসজিদ নববীর একটা খাম্বার সাথে বেঁধে ফেলেছেন, দিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আমার এই বাঁধন খুলে দেবে আর কেউ, আমি এখান থেকে যাব না, আমার ভুল হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবার আসতে দেরি হচ্ছে, এটা দেখে উনি একটু অন্যরকম সন্দেহ করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তীতে শুনতে পেলেন যে আবু লুবাবা এই কাজ করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও যদি আমার কাছে চলে আসতো, এসে যদি বলতো আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করুন, আমার একটা ভুল হয়ে গেছে, তাহলে আমি তার জন্য দোয়া করতাম, ঝামেলা শেষ। কিন্তু সেটা না করে সে মসজিদ নববীর সাথে নিজেকে বেঁধে ফেলেছে। এখন আল্লাহ তাআলা যদি অনুমতি না দেন, আমি কিছুই করতে পারবো না এটা ব্যাপারে। আল্লাহ তাআলা যদি তার ভুল কবুল করেন তাহলে খোলা যাবে, তার আগে না। এদিকে ইহুদিদের কিন্তু সুযোগ ছিল অবরোধ কিন্তু লম্বা করার, কারণ তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার সব কিছু তাদের কাছে ছিল। আর মুসলিমদের জন্য কিন্তু বিপদ, কারণ মুসলিমরা সবেমাত্র তারা বেশ কিছু যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরেছে, প্রস্তুতিও নয়, দুর্বল হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। কিন্তু মনোবলটা হলো সবচেয়ে বড় বিষয়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গর্জন করে বললেন, হে ঈমানদার সৈন্যরা, তোমরা শোনো, আর দেরি নয়, আল্লাহ শপথ, এবার আমিও তাই পান করব যেটা হামজা রাদিয়াল্লাহু আনহু পান করেছিলেন, শহীদ হব প্রয়োজনে, কিন্তু এই দুর্গ আমরা জয় করে ছাড়বো। এই কথা শুনে ওদের মনোবল আরও ভেঙে ফেলল। এটা কিন্তু উদ্দেশ্য, এমনিতে কিন্তু ক্লান্ত মুসলিমরা, কিন্তু উনি গর্জন দিয়ে বলেছেন এটা, আর তখন ওরা কিন্তু ভয় পেয়ে গেছে। তো ওরা বললো, সিদ্ধান্ত নিয়ে নিল এবার যে আমরা অস্ত্র সমর্পণ করব। এখন অস্ত্র সমর্পণ করবে, কিন্তু এরপরে কি সিদ্ধান্তটা কি? তো এখানে আউস গোত্র তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আল্লাহ রাসূল, আপনি তো বনু কাইনুকার প্রতি একটু কিছুটা সহমর্মিতা দেখিয়েছিলেন, তারা অপরাধ করা সত্ত্বেও তাদেরকে বের হয়ে যাওয়ার সুযোগটা দিয়েছেন। খাজরাজের সাথে তাদের সম্পর্ক ছিল, এখন তো আউসের সাথে তাদের সম্পর্ক এই বনু কুরাইজার, তো আপনি এই দোহাই দিয়ে তাদের প্রতি যদি একটু কিছুটা নমনীয়তা দেখান, তাদেরকে যদি বের করে দেন বা কিছু করেন তাহলে। তো তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যকারী একজন যদি এই ব্যাপারে ফয়সালা দেয় যে তাদের ইহুদিদের কী হবে, এটা তোমরা মানবা কিনা? তোরা বললো যে হ্যাঁ মানবো। বলে সাদ বিন মুআজ, তোমাদের যে আউস গোত্রেরই সাদ বিন মুআজ ফয়সালা দেবে এদের বিষয়ে। সাদ বিন মুআজ ফয়সালা দেবে ইহুদিদের ব্যাপারে যে কী হবে ওদের। তো ঠিক আছে, এবার কিন্তু আউস গোত্র মেনে নিল যে ঠিক আছে, সাদ বিন মুআজ যে ফয়সালা দেবে সেটাই সবাই মানতে বাধ্য। এবার সাদ বিন মুআজকে ডেকে পাঠানো হলো। আপনারা জানেন যে ওই সময় কিন্তু তিনি কি আহত, কারণ খন্দকের যুদ্ধে উনি আহত হয়েছেন, চিকিৎসা চলছে ওনার মসজিদ নববীতে। ওই সময় আহত অবস্থায় উনি গাধার পিঠে চড়ে এসছেন। তো
উনি এসেই কিন্তু বলেছেন যে সাদ আল্লাহর ব্যাপারে কোনো শক্তিধরে রক্তচক্ষুর পরোয়া করেন না। এটা শুনেই কিন্তু অনেকে মনে করেছে যে মনে হয় এবার কঠিন কোনো রায় উনি দিবেন। এই কারণে অনেকে মনে করেছে যে ইহুদিদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, অনেকে প্রচার করতেও শুরু করেছে। তা আল্লাহ রাসূল সবাইকে বললেন যে তোমরা তোমাদের সর্দারের দিকে অগ্রসর হও। তাকে নামানো হলো, সাদ বিন মুআজকে। নামানোর পর সাদ বিন মুআজকে যেহেতু ডাকা হয়েছে কিসের জন্য? ফয়সালার জন্য। তো উনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, সত্যি কি আমার ফয়সালা তাদের উপর কার্যকর হবে? তো রাসূল বললেন হ্যাঁ, অবশ্যই হবে। তো তিনি বললেন যে মুসলিমদের উপরও কি প্রযোজ্য হবে? তো আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য হবে তোমার ফয়সালা মুসলিমদের উপরও। তখন তিনি বলছেন যিনি এখানে উপস্থিত আছেন ওনার উপরও কি প্রযোজ্য হবে? তার মানে ইঙ্গিত করেছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, উনি বলছেন হ্যাঁ। উনি কিন্তু রাসূলের দিকে তাকাতে পারছেন না, লজ্জায় এমনি বলতেছেন হ্যাঁ অবশ্যই প্রযোজ্য হবে, তুমি বলো ফয়সালা কি। আচ্ছা, এখানে আপনাদের বলেন তো সাদ বিন মুআজ আসলে কি বলতে চাচ্ছিলেন? বিচার তো করতেছেন ইহুদিদের, রাসূলের উপর আসলে কি ফয়সালা প্রযোজ্য হবে বোঝাতে চাচ্ছে? আপনাদের কি মনে হয়? উনি বললেন না যে ইহুদিদের উপর প্রযোজ্য হবে, তো ইহুদিদের উপর প্রযোজ্য এটাই স্পষ্ট আমাদের কাছে। তো উনি মানে মুসলিমদের উপর প্রযোজ্য হবে, ইহুদিদের উপর প্রযোজ্য হবে না রাসূলের উপর প্রযোজ্য হবে, এটা তারা কি বোঝাতে চাচ্ছেন? এটা একটা এবং ফয়সালা কার্যকর করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার উপরও তো সাদ বিন মুআজ যদি ফয়সালা করে যে ওদেরকে হত্যা করতে হবে, তাহলে রাসূল হত্যা করবে না? উনি রাষ্ট্রপ্রধান, উনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। এটাই বোঝাতে চেয়েছেন যে আপনার উপরও কার্যকর হবে, মানে আপনি বাধ্য কিনা তখন আমি যে রায় দেবো এটা কার্যকর করতে ইহুদিদের, এটা আপনি বাধ্য কিনা? আল্লাহ রাসূল বললেন অবশ্যই বাধ্য, কারণ তোমাকে তো বিচারক হিসেবে মেনে নেওয়া হয়েছে, সবাই মেনে নিয়েছে। তখন উনি বললেন যে আমার ফয়সালা হচ্ছে যে ওদের পুরুষদেরকে হত্যা করতে হবে, শিশুদেরকে বন্দি করতে হবে, নারীদেরকে বন্দি করতে হবে, আর ওদের ধন সম্পদগুলো গনিমত হিসেবে গণ্য হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাদ বিন মুআজকে বলছেন যে তুমি ওদের ব্যাপারে যে ফয়সালা দিয়েছো আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে সেই ফয়সালাই দিয়ে রেখেছেন। মানে আল্লাহ তাআলার ফয়সালার সাথে সাদ বিন মুআজের ফয়সালা মিলে গেছে। আসলে অনেকের কাছে এটা মনে হতে পারে যে এটা কি তাদের উপর জুলুম হলো না, হত্যা করা, কেন হত্যা করবে? কিন্তু আসলে ওরা কি করেছিল? খন্দকের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত? 3000, আর কাফেরদের 10,000। তখন মদিনায় মোট জনসংখ্যা 10,000 ছিল না। তাহলে মুসলিমদের অবস্থা খুবই খারাপ না? ওই কঠিন মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে ওরা, হাত মিলেছে কাদের সাথে? শত্রুদের সাথে, যেখানে সহযোগিতা করার কথা ছিল মুসলিমদের। আবার উল্টো কি করেছে দেখেন, 1,500 তলোয়ার, 2,000 বর্শা, 300 বর্ম এবং 500 ঢাল মজুত করে রেখেছিল কাকে? কুপঘাত করার জন্য মুসলিমদেরকে। তাহলে কিসের জুলুম ওদের উপর হবে? এর থেকে আর ভালো রায় কি হতে পারে ওদের জন্য? ওরা তো সুযোগ পেয়ে মুসলিমদেরকে কোন ঠাসা মেরে ফেলবে এটাই তো পরিকল্পনা করেছিল। অথচ তাদেরকে বসবাস করতে দেওয়া হয়েছে, চুক্তি হয়েছে তাদের, সে চুক্তি তারা ভঙ্গ করেছে। এরপরে তো তাদেরকে বনু নাজ্জার গোত্রের একটা বাড়িতে আটক করে রাখা হয় এবং মদিনার বাজারে পরীক্ষা খনন করা হয়। একদল করে ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেখানে কাব বিন আসাদকে কিছু ইহুদিরা বলল যে আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে এটা আপনি কি মনে করছেন? এই যে নিয়ে যাচ্ছে একটা করে গ্রুপ, যে তোমরা কি বুঝতে পারছো না যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে তারা ফিরে আসছে, তার মানে কি তাদেরকে হত্যা করা হচ্ছে আসলে। তো তাদের সংখ্যা ছিল প্রায় 600 থেকে 700 ইহুদিদের, এই বনু কুরাইজার সবগুলো থেকে তাদেরকে হত্যা করা হয়, কারণ অপরাধ ছিল মারাত্মক তাদের। এরপরে তাদেরকে যারা সহযোগিতা করেছিল অন্য গোত্রের, তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তারপরে তাদের সাদ বিন মুআজ দেননি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গনিমত বন্টন করলেন নির্দিষ্ট যেটা বরাদ্দ ছিল সেটা অনুযায়ী। এরপর তাদের মধ্যে, মহিলাদের মধ্যে কোনো বর্ণনা এসেছে যে তিনি রায়হানা নামক একজনকে নিজের জন্য পছন্দ করেছিলেন দাসী হিসেবে। তবে সঠিক কথা হলো যে তাকে মুক্ত করে তিনি আল্লাহ রাসূল বিয়ে করেননি। এবং এইদিকে কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ফয়সালা দেওয়ার পর মদিনায় ফিরে যাওয়ার পর তার অবস্থার
আরও অবনতি হয়। কারণ আসলে মূলত তার রক্তক্ষরণ হচ্ছিল। আর রক্তক্ষরণ হলে আপনারা বুঝতে পারছেন যে এক সময় নিস্তেজ হয়ে যাবে, মারা যাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জানতেন। তো ওই জন্য মানে তার মৃত্যুর খবর স্বয়ং আল্লাহ রসুল সাল্লামকে দিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রসুল তখন বাইরে ছিলেন, তাকে এসে বলছেন জিবরিল আলাইহিস সালাম যে আল্লাহ রসুল, আপনার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আজকে মৃত্যুবরণ করেছেন যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তো তিনি জানতেন যে সাদ বিন মুআজ অসুস্থ। তিনি দৌড় দিয়ে গেলেন, দেখলেন যে বাস্তবে সাদ বিন মুআজ মারা গেছেন। তো তার দাফনের সময় তাকে যখন বহন করা হচ্ছিল, মুনাফিকরা তাকে নিয়ে খুব ট্রল করে, মানে হালকা মনে হচ্ছিল। তো মানে সে বোঝাতে চাচ্ছিল যে মানে এটা তার ত্রুটি, সাদ বিন মুআজের এটা তারা বোঝাতে চেয়েছে যে হয়তো বা মুনাফিকরা তো মুনাফিকই, কঠিন রায় দিয়েছে না ইহুদের বিরুদ্ধে, এই জন্য হয়তো তার শরীর হালকা হয়ে গেছে বা যেটাই হোক, এটাকে ত্রুটি হিসেবে তারা উল্লেখ করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই তাদেরকে বলে দিলেন যে তার জানাজা বরং ফেরেশতারা বহন করছে, এই জন্য তোমাদেরকে হালকা মনে হচ্ছে। এই হলো এই মর্যাদা তিনি পেয়েছেন। এটা কিন্তু অন্য কোনো সাহাবীর ক্ষেত্রে কিন্তু এমন বর্ণনা আসেনি। নামটা কি তার? সাদ বিন মুআজ। এটা কিন্তু মুআজ, কিন্তু মুআজ ইবনে জাবাল কিন্তু আছে, সাদ বিন উবাদা আছে, নামের মধ্যে কিন্তু একটু আছে, মনে রাখবেন এটা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস আছে, যিনি 10 জনের একজন, ওই যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 1 হাদিসে যাদের কথা আছে তাদের মধ্যে। এদিকে আবু লুবাবা, উনি তো বেঁধে রেখেছেন, সালাতের সময় হলে তখন ওনার স্ত্রী খুলে দিতেন, উনি সালাত আদায় করতেন, আবার ওনাকে বেঁধে দিতেন। পরে ওহী নাজিল হলো, তার তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। তাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খবর দিলেন যে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে আয়াত নাজিল করেছেন। তো সাহাবা ইকরাম দৌড় দিয়ে তখন ওনার বাঁধন খুলতে গেছেন, তখন উনি বলছেন, না, বাঁধন তো খুলবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছাড়া আর কেউ আমার বাঁধন খুলবে না। পরবর্তীতে আল্লাহ রসুল ফজরের সালাতের সময় তিনি তার বাঁধন খুলে দিলেন। এভাবে বনু কুরাইজা মানে তাদেরকে খতম করার মাধ্যমে ইহুদি যে 3টা গোত্র ছিল মদিনায়, তাদের অবসান ঘটল এক এক করে। বাকি 2টা গোত্র আপনারা জানেন যে তারা চলে গেছিল খাইবারের দিকে। জি হ্যাঁ, এরপরের যে অধ্যায়টা আছে, যেটা আজকের আমাদের শেষ যেটা অধ্যায়, সেটা হচ্ছে গাজওয়াত বনু মুস্তালিক বা মুরাইসির যুদ্ধ, যেটাকে বলা হয়, আপনারা জানেন। এই যুদ্ধটা আসলে খুবই যে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে, এটা কিন্তু না, কিন্তু খুবই নামকরা, খুব প্রসিদ্ধ এই যুদ্ধটা। কারণ কি? কারণ এমন কিছু ঘটনা, যুদ্ধ ছাড়াও এমন কিছু ঘটনা সেখানে ঘটেছে যে কারণে এত প্রসিদ্ধি লাভ করেছে গাজওয়াত বনু মুস্তালিক। প্রথম বিষয় যেটা, যে মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন, মানে এই যুদ্ধের যেটা পটভূমি, সংবাদ পেলেন যে মানে বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে আবি দিরার, তিনি নিজ গোত্র এবং অন্যান্য গোত্রদের সাথে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, একত্রিত হচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা অবহিত করা হলো। তিনি তখন নিশ্চিত হওয়ার জন্য দূত পাঠালেন। তো দূত এসে নিশ্চিত করলো যে না, তারা আসলেই প্রস্তুতি নিচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে বললেন যে তাহলে আমরা বের হই। এই যুদ্ধ, এইটা বনু মুস্তালিকের যুদ্ধটা কখন ছিল এটা নিয়ে অনেক মতভেদ ছিল আরবদের মধ্যে, যেটা আসলে কেউ কেউ বলছেন 6ষ্ঠ হিজরিতে ছিল, আবার কেউ বলছেন 5ম হিজরিতে। তো যাই হোক, পক্ষে বিপক্ষে তাদের মধ্যে যারা 5ম হিজরিতে বলেছেন তাদের অনেক দলিল আছে, যারা বলেছেন 6ষ্ঠ হিজরিতে তাদের অনেক দলিল আছে। তো যে সময় হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-একরামকে নিয়ে রেডি হলেন, মদিনার দায়িত্ব দিয়ে দিলেন যায়েদ বিন হারেসাকে। কোনো বর্ণনা এসেছে আবু যার রাদিয়াল্লাহু আনহুকে, আবার কোনো বর্ণনা এসেছে নুমাইলা বিন আবদুল্লাহ আল-লাইসিকে। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হওয়ার পর এখানে যেটা উল্লেখ করেছেন এই যুদ্ধের বিবরণে, বিভিন্ন সিরাত গ্রন্থে যেটা এসছে, এটা বলছেন উনি যে এই যুদ্ধের পতাকাবাহী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আনসারদের পতাকা বহন করছিলেন সাদ বিন উবাদা। কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে তীর বিনিময় হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা-একরাম একযোগে হামলা করে জয়লাভ করে। মুশরিকরা পরাজিত হয়, অনেকে নিহত হয়, তাদের মহিলা এবং শিশুদেরকে বন্দী করা হয়, তাদের সম্পদগুলোকে গনিমত হিসেবে নেওয়া হয়। এটুকু বলার পর উনি বলছেন যে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে এই বর্ণনাগুলো সবগুলো কল্পনাপ্রসূত, সেখানে আসলে কোনো যুদ্ধই ঘটেনি, কিছুই ঘটেনি। বরং মানে সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী যে মুসলিমরা যখন যান তারা তখন গাফেল ছিল, তারা বুঝতে পারেনি, যে কারণে তারা হামলার জন্য প্রস্তুতি ছিল না।
তারা আসলে কিছুই করেনি, যুদ্ধ বিনিময় মানে পরস্পর যে যুদ্ধ যেটা মারামারি বা ইয়ে হয়েছে এই ধরনের কোনো কিছু ঘটেনি, বরং তারা ভয়ে পালিয়েছে। তো অবশ্য তাদেরকে বন্দি করতে সক্ষম হয়েছিলেন। তো তাদের বন্দীদের মধ্যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা উনিও ছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে বিয়ে করেন এবং তাকে মুক্ত করেন এবং বিয়ে করেন তাকে। এক্ষেত্রে মানে যুদ্ধ তো এখানে শেষ, যুদ্ধ নিয়ে তো আসলে মানে এখানে আর তেমন কোনো বর্ণনা নেই। তাহলে এই যুদ্ধের মানে এই যুদ্ধ তো অন্যান্য যে বিভিন্ন গাজওয়াগুলো ছিল, সারিয়াগুলো ছিল, সেগুলোর মতোই তো হলো। মূল বিষয়টা হলো এখানে মুনাফিকদের বিষয়টা, মুনাফিকদের আচরণ। মুনাফিকরা একটু ফিরে যান, মক্কায় মুনাফিক ছিল বা থাকার তো প্রয়োজন নাই আসলে, মক্কায় মুনাফিক ছিল না। মুনাফিক কোথায়? মদিনায়। আর এদের লিডার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই ছিল মূলত লিডার। কারণ এই ব্যক্তি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে বাস্তবে কিন্তু আউস খাজরাজ গোত্র একে কিন্তু কিছুটা দেখিয়েছিল, লোভ দেখিয়েছিল, তোমাকে আমরা নেতা হিসেবে মানবো বা এই করবো। ওই জন্য কিন্তু সে মানে বাদশাহ হবে মদিনার এরকম একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল। আর এর মধ্যেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, এসেই তো উনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে নেন। এবার তো ওর এই কারণে সে প্রকাশ্যে শত্রুতা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কটাক্ষ করে কথা বলতো বিভিন্ন মজলিসে, তার বিরুদ্ধে বিদ্বেষ থেকে শুরু করে এমন কিছু করেনি, সে করেনি। কিন্তু এই ব্যক্তি বদরের যুদ্ধের পর দেখলো যে আর মানে সে কোনো পাত্তাই পাচ্ছে না, কারো কোনো সাপোর্ট পাচ্ছে না। সে তখন আসলে কৌশল হিসেবে মুসলিম সাজলো, মানে ইসলাম গ্রহণ করলো। কিন্তু এটা ইসলামকে আসলে গ্রহণ করেছিল না, অন্তরে না, প্রকাশ্যে। এটাই তো প্রকৃত মুনাফিক আসলে কে? যে বাইরে ইসলাম প্রকাশ করবে কিন্তু ভিতরে সে কুফরি লালন করবে। এটা হলো কিন্তু বড় মুনাফিকি। মানে মুনাফিকের ওই যে 4টা আলামত বলা হয় না, ওইটা কিন্তু এই বড় মুনাফিকের আলামত না। বড় মুনাফিকের তো আলামত আছে এগুলো, ওগুলো কিন্তু ছোটো মুনাফিকের আলামত। মানে মুসলিমদের মধ্যে যারা ছোটো মুনাফিক করে তাদের আলামত ওটা। এই যে হাদ্দাসা কাযাবা, ওই যে ওয়াদা আখলাফা, ওই যে তুমিনা খানা, ওই যে খাসামা ফাজারা। এগুলো হচ্ছে যারা মুসলিমদের মধ্যে মানে তার মধ্যে অন্তরে কুফরি নাই, কিন্তু এইগুলো আছে। মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাফ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, তারপরে ঝগড়া করলে অশ্লীল কথা বলে। এগুলো করার মাধ্যমে কেউ কাফের হয়ে যায় না। কিন্তু প্রকৃত কাফের মুনাফিক হচ্ছে যার অন্তরে কুফরি লালন করে, সে আসলে কাফের, বরং কাফের থেকে কি নিকৃষ্ট না। কারণ যে কুফরি প্রকাশ করে সে তো তাকে তো আপনি দেখে বুঝতে পারবেন যে সে আমার শত্রু যখন স্পষ্ট হয়। আসলে আমরা অনেক সময় মানে আসল শত্রু কে মানে প্রকৃত শত্রু দেখা যাচ্ছে যে এর আগেও আমেরিকার হয়তো প্রেসিডেন্ট হয়েছে একজন, প্রেসিডেন্ট হয়ে হয়তো ইসলামের পক্ষে হয়তো একটা কথা বলেছে বা কিছু প্রশংসা করেছে, বা আবেগে আপ্লুত একবারে প্রশংসায় ফেসবুক ভরে যায়। তখন দেখলাম যে বাইডেনই যখন ইসলাম গ্রহণ করলো, যখন ক্ষমতা না বাইডেন, ওবামার সময় হয়েছে, বাইডেনের সময় হয়েছে, বাইডেন যখন ক্ষমতা গ্রহণ করলো সে একটা কি বলেছিল ক্ষমতা গ্রহণ করার পর মুসলিমদের পক্ষে। এটাতে মানে সবাই আবেগে আপ্লুত হয়ে মানে মনে হচ্ছে যে উনি মানে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবে মনে হয় আমেরিকাতে, একটা ব্যাপার। যে আসলে মানে আমি ওদেরকে মুনাফিক বলছি না, মানে এরা যারা উপরে বেশি দেখায় একটু, এরা কিন্তু শেষে বেশি ক্ষতিটা করে, পরে প্রমাণিত হয় এগুলো। আর প্রকাশ্য যে শত্রু যে বিদ্বেষ করছে আপনি তাকে চিনতে পারবেন। আর যে আপনাকে মানে আশা দিবে হ্যাঁ আমরা আছি মুসলিমের পক্ষে, তলে তলে জ্বর কাটবে, সেইগুলো কিন্তু আসল ক্ষতির কারণ। এই মুনাফিকটা হলো তারা তো আসলে কাফের। ওই জন্যই কিন্তু তাদের পরিণতি দেখুন, কাফের এবং মুনাফিক সবাই তো জাহান্নামে চিরস্থায়ী, মানে যে বড় মুনাফিক। কিন্তু যে মুনাফিক তার স্থান হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে। কারণ ও আসলে কাফের, কিন্তু প্রকাশ্যে ইসলাম সে গ্রহণ করেছে, মানে ধোঁকাবাজি করেছে। এই কারণে তার শাস্তিটা হবে কি সব থেকে নিকৃষ্ট শাস্তি। তো যাই হোক, এই মুনাফিকই কিন্তু সে শুরু করার পর খেয়াল করে দেখুন যে উহুদের যুদ্ধে, মনে আছে আপনাদের উহুদের যুদ্ধের কথা? কি করেছিল এই মুনাফিক উহুদের যুদ্ধে? এই মুনাফিকের কি ভূমিকা ছিল? কতজনকে নিয়ে? 300 জনকে নিয়ে। 300 জনকে নিয়ে কিন্তু ফিরে গেছিল। আচ্ছা, এই ঘটনা সাহাবায়ে কেরাম জানতেন না? জানতেন, কিন্তু এই অভিনয় করতো। উহুদ যুদ্ধের পরেও জুমার দিন রাসূলুল্লাহ মসজিদে আসার আগে সে দাঁড়িয়ে যেত, অনেক সময় দাঁড়িয়ে যে বয়ান করা
বয়ান শব্দটা না বলি, মানে বক্তব্য দেওয়া শুরু করতো মসজিদে, ভালো কথা বলতো কিন্তু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতো। তো সবাই তো তাকে মানে তখন চিনে ফেলেছে অলরেডি। তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলেননি যে ও মুনাফিক বা কিছু, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন এখানে একটা বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কিন্তু কখনোই বলেননি যে আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিক, বা এভাবে কিন্তু চিহ্নিত করে বলেনি যে সব আব্দুল্লাহ ইবনে উবাইকে চিনেছিল, কিন্তু মুনাফিক তো আরও ছিল, সবাইকে কি চিনিয়ে গেছিলেন উনি? কিন্তু কে জানতো মুনাফিকদের খবর? কোন সাহাবী জানতেন যে কে মুনাফিক না? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। ওই জন্য ওনাকে বলে সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোপন অনেক সংবাদ ওনার কাছে ছিল, তার মধ্যে মুনাফিকদের লিস্ট। এই জন্য মানে ওমর ইবনুল খাত্তাবের সময় একবার উনি একজনের জানাজা পড়তে যাচ্ছেন, তখন হুযায়ফা তাকে ধরে নিয়েছেন, আমিরুল মুমিনিনের জানাজা পড়বেন না, কারণ ওর নাম মুনাফিকদের লিস্টে আছে। তো ওমর ইবনুল খাত্তাব তখন আশ্চর্য হয়ে বলছে যে আমার নামও আছে নাকি মুনাফিকদের লিস্টে? মানে ওনারা আসলে সাহাবা ইকরাম অতিরিক্ত তাকওয়ার কারণে তারা মুনাফিককে খুব ভয় পেতেন, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম। ওই যে বলেনি নাফাকা হানজালা, যে আল্লাহ রাসূল হানজালা মুনাফিক হয়ে গেছে, উনি নিজে ওনার নিজের কথা বলছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? আপনার কাছে যখন থাকি, আপনি যখন জান্নাত জাহান্নামের ভয় দেখান এই করেন, তখন তো খুব ইমান বৃদ্ধি পাই। আপনার এখান থেকে যখন চলে যায় তখন তো আবার ভুলে অনেক সময় বেখেয়াল হয়ে যায়, দুনিয়া নিয়ে অনেক সময় ব্যস্ত হয়ে যায়। তো এটা কি মুনাফিক না? তাহলে রাসূল বলেছিলেন যে না, এটা মুনাফিক না, মানে এটা মানুষের ইমান কম বেশি হতে পারে। এটা হয় না, যখন আপনি জুমার নামাজ পড়েন, খতিব সাহেব যখন কিছু বলে তখন কিন্তু মনে হয় যে আর দুনিয়া নিয়ে ব্যস্ত হবো না, বা মৃত্যুর ওয়াজ যখন শুনে তো হয় না এরকম, আবার বাড়িতে এসে 2 দিন পরে আবার তখন আগের মতো হয়ে যায়। তো এটা হতে পারে, মানুষের ইমান কম বেশি হয়। কোরআন তেলাওয়াত যখন শুনলে তখন ইমান বৃদ্ধি পায়। তো উনি ওই যে কথা বলছিলাম যে এই জি যেটা প্রকাশ্যে বলতেন না, যেমন এখনো যেরকম আমরা অনেক সময় শান্তিপূর্ণ অবস্থার জন্য যারা মুসলিম দাবি করে, তারা অমুসলিম থাকা সত্ত্বেও, কুফরি করা সত্ত্বেও আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করি না। হ্যাঁ, সেটা যে মুনাফিক চিনিয়ে দাও। আসলে ব্যাপারটা হলো এই জন্য এখান থেকে কিন্তু একটা বড় কিন্তু একটা বিষয় আছে। আমরা কিন্তু অনেক সময় খুব তাড়াহুড়া করি, মানে ফেসবুকে দেখবেন একটা জিনিস, মানে অমুক মানহাজ গোপনকারী, আমি উদাহরণস্বরূপ বলছি, খুব সহজে চিনিয়ে দিতে চায় মানুষকে দায়িত্বটা। আচ্ছা, আছে এরকম ব্যক্তি আছে যে উপরে সেজে থাকে যে সে সঠিক মানহাজ পোষণ করে বা সাহাবা ইকরামের মানহাজ পোষণ করে, সঠিক আকীদা পোষণ করে, কিন্তু আসলে সে না। এরকম আছে, আমি বলছি না নাই। আসলে কি দাওয়াতের এটা কি কোনো উসলুব হলো যে আপনাকে চিনিয়ে দিতে হবে সকল মানুষকে? এটা কিন্তু না। কিছু বিষয়ে সবসময় কথা বলা উচিত না। এই কারণে কিন্তু দেখা যায় যে ক্ষতি আমাদেরই হয় শেষে। কারণ দেখবেন যে ব্যক্তিগুলোকে নিয়ে ট্রল হয়, ওই ব্যক্তিগুলো বেশি তাদের প্রভাব বিস্তার করে ফেলে সমাজে, এবং তখন আমাদের পক্ষে কথা বলে না। আগে হয়তো অনেক সময় কথা বলতে, এখন কথা বলে না। এই জন্য সবসময় এটা নিয়ে বীরত্ব সাজার কোনো দরকার নেই যে আপনি একজনকে চিনিয়ে দিলেন সবাইকে যে হ্যাঁ উনি মানহাজ গোপনকারী। কিছু বিষয় আছে অস্পষ্ট, আর কিছু বিষয় আছে আপনাকে এত বলতেই হবে কেন? আপনি সতর্ক হয়ে যান, ব্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করেননি যে সবাই সতর্ক হোক, উনি কেন চিনালেন না সবাইকে? এই জন্য সবসময় এই মানুষকে চিনিয়ে দিতে পারলে বীরত্ব ভাবা ঠিক না দাওয়াতের ক্ষেত্রে, এটা উসলুব না। বিশেষ করে এটা থেকে আরও বেশি বোঝা যায় উনি সব মুনাফিককে চিনিয়ে দেননি, সব সাহাবা ইকরামকে গোপন রাখা হয়েছিল বিষয়টা। এটা দাওয়াতের সাথে কিন্তু গোপন রাখা হয়েছে, কারণ এখানে নানা ধরনের ফিতনা সৃষ্টি হয়। মুনাফিকদের ব্যাপারে স্পষ্ট কোনো অবস্থান, কোনো শাস্তি কিছুই তিনি গ্রহণ করেননি। কেন? কারণ একটা অপবাদ আসতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে এই যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই ব্যক্তি অনেক সময় জুমার সময় দাঁড়িয়ে যেত মসজিদে, দিয়ে বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদাপূর্ণ মানুষ, কাজেই তোমরাও সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করো, তার হাতে শক্তিশালী করো, তার কথা সব মেনে চলো, তার অবাধ্য হয়েও না, এগুলো করতো। তো মানে অনেক সময় সাহাবা ইকরাম তাকে জোর করে বসায় দিতেন। তো এরকম একজন সাহাবী তাকে বলেছেন, হে দুশমন, তুমি বসে যাও, তোমার ব্যাপারে আমরা উহুদের যুদ্ধের সময় দেখেছি তুমি কী কর্মকাণ্ড করেছো। তখন সে বিড়বিড় করতে করতে বাইরে বের হয়ে চলে গেছে। তো এই যে এইরকম ঘটনা ঘটেছে। পরে খন্দকের যুদ্ধের সময় সেও প্ররোচিত করেনি যে ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িগুলো অরক্ষিত বলেছিল। তা আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন যে ওমা হিয়া বি আওরা, না এটা চাই। এগুলো কারা ছিল, কাদের কথা বলা হয়েছে? মুনাফিকদের কথা কিন্তু বলা হয়েছে। ওরা কিন্তু উস্কানি দিত মুসলিমদেরকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছে বলছে ঠিক, কিন্তু আসলে কিন্তু আমাদের ধন সম্পদ, বাড়ি ঘর, নারী শিশুদেরকে কিন্তু সে রক্ষা করতে পারবে না, অতএব তোমরা এখানে থেকো না, বাড়িতে ফিরে যাও। প্ররোচিত করেছিল এই মুনাফিকগুলো। এই হলো এই অবস্থা। এবার এই মুনাফিকদের বিষয়ে
এই মুনাফিকরা সবসময় দুর্বল পয়েন্ট কিন্তু খোঁজার চেষ্টা করতো। এরপরে যেটা হয় পঞ্চম হিজরিতে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে জাইদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিলেন। তারপরে বিয়ে করলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নির্দেশে? আল্লাহ তাআলা। ওই জন্য উনি গর্ব করে বলতেন না অন্য রাসূলের অন্য স্ত্রীদের উপর যে জাওয়াজাকুন্না আহলিকুন্না ও জাওয়াজানিল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, তোমাদের বিয়ে দিয়েছে তোমার পরিবার, আর আমার বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে। সুবহানাল্লাহ। এই ছিল এই জাইনাব রাদিয়াল্লাহু আনহা। ওনাকে যখন বিয়ে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা এবার সুযোগ পেয়ে গেল। একজন বলেন কি সুযোগ পেয়েছিল? সন্তানের বউকে বিয়ে করেছে। সন্তানের বউকে বিয়ে করা যায় যদি তালাকও দেয়? হারাম। সন্তানের বউ, আপনার ছেলে বিয়ে করেছে একটা মেয়েকে, দিয়ে তালাক দিয়ে দিয়েছে, ওই ইদ্যত শেষ হলে আপনি বিয়ে করতে পারবেন না? হারাম, সে চিরজীবনের জন্য হারাম। তো ওরা তো হারাম মনে করতো। তো জায়েদ বিন হারেসা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল? আসলে পালিত, জাহেলি যুগের পালক ছেলে। কিন্তু পালক ছেলের বিধান পরবর্তীতে ইসলামে কি বাতিল করে দেওয়া হয়েছে। মানে জাহেলি যুগের রীতিকে সাপোর্ট ইসলাম করেনি। বাতিল বলতে যে ওই রীতিকেই সাপোর্ট করেনি ইসলাম, ওই রীতিকে সাপোর্ট করেনি, বরং ওই রীতিটা যাতে স্পষ্ট হয় মানুষের কাছে যে পালক পুত্র বলে কিছু নাই, এই জন্যই আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। এটা একটা হিকমত, অনেকে বলছেন। এইটাও স্পষ্ট করেছেন আরো যে পালক পুত্র বলে ইসলাম কিছু নেই, এই জন্য আরো তালাক দেওয়া হয়েছে, তাকে বিয়ে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালক পুত্রের কোনো কিছু সাব্যস্ত হয় না, কিন্তু দুঃখজনক হলো সত্য। আপনি দেখেন, এবং এখানে আর একটা জিনিস ছিল যে তখন কিন্তু জাইনাব কত নাম্বার স্ত্রী? 5 নাম্বার। উনি কিন্তু 5 নাম্বার। তো তখন তো মুসলিমদের জন্য কয়জন? 4টা বিয়ে। আল্লাহ রাসূল পঞ্চমটা গ্রহণ করে। এটাও কিন্তু একটা সুযোগ পেয়ে গেল মুনাফিকরা এটাও একটা সুযোগ পেল। এটা দিয়ে প্রপাগান্ডা চালাতে শুরু করলো। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, এবং তারা বলতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জাইনাবকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, এই কারণে বাধ্য করেছেন জায়েদকে তালাক দিতে, দিয়ে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখানে আমি যে জিনিসটা আসলে একটা জিনিস আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এই পালক পুত্র এই বিষয়টা কিন্তু ইসলাম সাপোর্ট করেনি, কিন্তু এখনও কিন্তু এগুলো চলতেছে আমাদের সমাজে, দুঃখজনক। জি 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 এটা আসলে কিন্তু, অথচ আমাদের দেশে দেখুন মানে এবং এমন একটা পরিস্থিতি, আমাকে একটা ছেলে বেশ কিছুদিন আগে মেসেজ দিয়েছিল, খুব ঢাকার আশপাশে থাকে সে, মানে ও কিন্তু বুঝতে পেরেছে বিষয়টা, ও কিন্তু পালক, মানে বাবা মা নেই, কিন্তু যার বাড়িতে বড় হয়েছে, এখন সম্ভবত এইচএসসি বা কি পরীক্ষা তখন দিচ্ছিল, জানার পর মানে উনি বলছেন যে এখন যদি আমি চলে যাই বাড়ি থেকে বা বলি এই কথাটা, তো বলছে যে আমার এই মা, যাকে মা বলছি, আত্মহত্যা করবে। মানে এতটাই আমি তাদের কাছে প্রিয়। এখন আমি বের হয়ে আসবো কী করে, কি বলবো তাকে? ওর নামে অলরেডি জমি টমি বহুত কিছু লিখেও দিয়েছে, কি করেছে না, মানে বহুত কাহিনী। এখন কথা হলো যে কিছু বিষয় আছে, আপনি হিকমত অবলম্বন করে হবে না সবসময়, আপনাকে কিছু বিষয় স্পষ্ট করতেই হবে। আত্মহত্যা করুক, আর আত্মহত্যা কেন করবে, আপনাকে বোঝাতে হবে সেভাবে। এই জন্য তো এই বিষয়টা আমাদের দেশে কত শিথিলভাবে, মানে আপনি জানেন, মানে এরকম কত পরিবার আছে যখন ইহসান করাটা কিন্তু সমস্যা না। ধরুন কোনো বাচ্চার বাবা মা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আপনি পালন করলেন, এটা ঠিক, যে তাকে হয়তো খাওয়ালেন, বড় হলেন, কিন্তু তাকে তো আপনি আপনার বাড়িতে নিজের সন্তান বলে তা আপনার নাম, এমনকি এখন জীবিত অবস্থায় আমার আত্মীয় স্বজন, দুঃখজনক খুব, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঘটেছে, মানে অলরেডি বেঁচে আছে তার বাবা মা, মানে সন্তান তার 4টা হয়েছে একজনের, মানে কয়েক ভাই, এক ভাইয়ের 4টা সন্তান হয়ে গেছে অলরেডি, আর এক ভাইয়ের সন্তান হচ্ছে না, 5ম নাম্বার সন্তান মানে গর্ভে চলে আসছে অলরেডি। তখন এই কিন্তু নষ্ট করে দিতে চাচ্ছিল, এটা তো একটা অন্যায়। তো ও অফার দিয়েছে ভাইকে যে যদি তুমি সন্তানটা প্রতিপালন করো, নেও, তাহলে আমি নষ্ট করবো না, এটা আমি নষ্ট করে ফেলবো। এবার ওই বাড়ি থেকে চাপ দিয়েছে, মানে যে তা একে নিতে হবে সন্তানটাকে, শেষে নিয়েছে। উদাহরণ আমি দিচ্ছি, দেখুন, নেওয়ার পর এনআইডি যখন করবে, জন্ম নিবন্ধন প্রথমে করতে হয়, তো কার নামে? তো এই চাচার নামে হয়েছে, মানে যে নিল তাকে চাচার নামে করেছে সে। তার মানে তাকে কিভাবে এখন পরিচয় করাবে, কিভাবে যে ওই হলো বাবা, আর ওর বাবা হবে কি চাচা।
এভাবে সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন যে তোমরা তাদের পিতার নাম ছাড়া অন্য কোনো নামে তাদেরকে ডাক দিও না। সুবহানাল্লাহ। আপনি স্পষ্ট, আপনি শুধু ডাক দেওয়া নয়, কাগজে কলমে ডাক দেওয়া তো শ্বশুরকে তো আব্বা বলা যায়, বাবাও বলা যায়, এটা তো জায়েজ, মানে যদি আপনি ওই নিয়ত না থাকে। বাকি কিন্তু আপনি একবার পিতা হিসেবে সাব্যস্ত করছেন এনআইডিতে, মারাত্মক বিষয়। এবং এটা এক পরিবারে না, বহু আছে এগুলো, ওয়ারিস বানায় দেয়, এই করে দেয়। এবং আরেকটা আমার কাছে এসেছিল যে ও ব্যক্তি চাচ্ছে মুক্ত হতে, কিন্তু উনার মানে আছে, মানে পালক পুত্র আছে, আবার নিজের পুত্র আছে। তার এই নিজের পুত্র এই পালক পুত্রের ভক্ত, আবার মানে ওকে ছাড়বে না। বুঝতে পেরেছেন? মানে ওনার 5 ছেলে আর একটা হচ্ছে পালক, যদি পালক থাকে, যেখানে আমরা বলছি ইয়াতে পালক বলে কোনো কিছু নাই, তারপর বলছি পালক। তো এই 5 ছেলেও মানে এর এর মানে ওর যেটা বাবা মা, কথিত বাবা মা, ওরা তো ছাড়বে না, একে যেতে দিবে না। এই 5 ছেলে ওকে যেতে দিবে না এবং জোর করে ওকে সম্পত্তি দিবে। এমনকি বলেছে যে আমাদের থেকে তুমি ওকে বেশি দিও। ইহসান, ওরা বলতেছে যে হয়তো এর বাবা মা নাই, ওদের প্রতি ইহসান করছে, ওদের নিয়ত হয়তো মানে ভালো, কিন্তু অজ্ঞতার কারণে। তো ও তো আসলে তার মাকে তো পর্দা করতে হবে তার সামনে, বা তার মনে না থাকলে তাকে পর্দা করতে হবে। যাই হোক, আমরা যেটা বলবো সেটা হলো যে প্রথমত হয়তো আমি যেটা বলছি এটা অনেক বোনদের জন্য বা অনেক ভাইদের জন্য সহ্য করাটা হয়তো অনেক কঠিন। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দেননি, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ধৈর্য শক্তি দেন। বহু পরিবার, শুধু সন্তান কেন, পরিবারে কেউ নাই, অ্যাক্সিডেন্ট হলো না, অনেক অ্যাক্সিডেন্ট হবে, দেখবেন যে 5 জন ছিল এক পরিবারের, একটা ছোট বাচ্চা ছাড়া 4 জনই মারা গেছে, হয় না? তো সবই চলে গেল। তো আপনারা জীবিত আছেন, স্বামী স্ত্রী, হয়তো বাচ্চা হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে আরও পথ আছে, যদিও বোনেরা রাগ করবে হয়তো বললে, মানে ছেলে যদি চায় যে আরেকটা বিয়ে করবে সেটা করতে পারে, কিন্তু অনেক বোনেরা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ওনারা বলে কি যে বিয়ে যদি করো তাহলে তুমি এক গেট দিয়ে ঢুকবা আর আমি আরেক গেট দিয়ে বের হবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে ইসলামের যেটা উদ্দেশ্য, মানে আমরা যারা বিয়ে করেছি একের অধিক, তারাও ঠিক মতো বিয়ে করতে পারেনি, মানে মানে জগা খিচুড়ি অবস্থা, ইনসাফ করতে পারেনি, এ কারণে আরও বেশি এটার প্রতি ইয়া হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের ইমান দুর্বল, আমাদের পুরুষদেরও যেমন ইমান দুর্বল, অনেক নারীদেরও দুর্বল, যে কারণে তারা এটাকে সহ্য করতে পারে না। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, দেখুন যদি বিশেষ করে বোনদেরকে বলি যে আপনাদের তো আর সুযোগ নাই, আপনার হাজব্যান্ডেরও উচিত না যে তাকে তালাক দেওয়া, বাচ্চা হচ্ছে না জন্য, বাচ্চা হচ্ছে না জন্য আপনি তালাক দেবেন, এটা কিন্তু ঠিক না। বরং আপনার সামনে অপশন আছে, আপনি যদি এতই বাচ্চার প্রয়োজন হয় আপনি, এবং এটা মানুষের চাহিদা, বাচ্চার প্রয়োজন হয় বলতে এমনিতেই মানুষের মন চাইবে, সেটা আপনার জন্য অপশন আছে আর একটা বিয়ে করার। এক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী কি বললো না বললো এটা ধর্তব্য না, তবে তাকে জানিয়ে বিয়ে করবেন। এক্ষেত্রে একটা জিনিস ভুল করি আমরা, মাসআলার দিকে যাই সবসময়। আমি আলেমদের ক্ষেত্রেও দেখেছি কিছু কিছু, আমি সমালোচনা করছি না এখানে, যে ওনারা ফতোয়া দেন যে প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা যাবে। তা আমাদের দেশের আইনে মনে হয় এটা সাপোর্ট করে না, তাই না? মনে হয় এরকম আছে যে প্রথম স্ত্রীকে জানাতে হবে, পারমিশন লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে পারমিশন নেওয়াটা অপরিহার্য না, কিন্তু পারমিশন গোপনে আপনি কীভাবে বিয়ে করবেন এটা আমার কোনোভাবে মাথায় ধরে না। যে না জানিয়ে আপনি বিয়ে করে থাকবেন কি করে? বুঝলাম যে প্রথম জনকে জানানোটা অপরিহার্য না, মাসালা বুঝে গেছি, আপনার কথা মেনেও নিয়েছি, কিন্তু সম্ভব কীভাবে প্র্যাকটিক্যালি যে আপনি না জানিয়ে এই করবেন? আপনাকে মিথ্যা কথা বলতে হবে তো তাকে। আপনি দ্বিতীয় স্ত্রী হক আদায় করবেন না, যাবেন না তার কাছে, তো কী বলবেন প্রথম স্ত্রীকে? বলবেন যে কক্সবাজারে যে ঘুরতেছি আমি, না চিটাগাঙে যে ঘুরতেছি। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর কথা মানবেন না, মেনে নিলাম, ঠিক আছে, আপনি আরেকটা বিয়ে আপনার প্রয়োজন, আপনি ইনসাফ করতে পারবেন, করুন, কিন্তু আপনি বলবেন না মানে গোপন করবেন, মানে কয় বছর গোপন করবেন? পরে তো চোরের মতো হয়ে যাচ্ছে বিষয়টা। আপনার যদি এত সাহস থাকে আপনি চুরি করে কেন থাকবেন? এটা হেকমত বলা যাবে না, বরং উল্টো পরিণতি হয়, খারাপ পরিণতি হয় যখন পরে জানতে পারে হঠাৎ করে। বরং আপনি যাকে জানিয়ে করুন। এই জন্য এটা আসলে বহু মিথ্যার আশ্রয় নিতে হবে। অনেকে খারাপ আপনার সম্পর্কে মনে করবে, আপনি দ্বিতীয় স্ত্রীর কাছে যাচ্ছেন, মানুষকে আপনি জানাবেন না। এখানে আরেকটা বিষয়, বিয়ে হলো প্রকাশ্যে আর ব্যভিচার হলো গোপনে। তা আপনি বিয়ে কিভাবে গোপনে করবেন? কেন বিয়ের ক্ষেত্রে সাক্ষীর কথা বলা হয়েছে? কেন আল্লাহ রাসূল বলেছেন আলিনুন নিকাহ? এটা বলেছেন কিনা আলিনুন নিকাহ? নিকার কথা প্রচার করতে বলেছেন কিনা? শেখ এখানে আছেন, নিকার কথা যদি প্রচার করতে বলে থাকেন তাহলে এটা কি প্রথম স্ত্রীর নিকাটা শুধু ওই যে জাঁকজমকপূর্ণ করে করতে হবে আর দ্বিতীয় স্ত্রীটা গোপন করতে হবে এটা বলা হয়েছে? সব নিকায় প্রচার করতে হবে যাতে মানুষ আপনার সম্পর্কে খারাপ ধারণা না করে। আপনি গোপনে বিয়ে করলেন আপনার বন্ধুকে নিয়ে, একে নিয়ে, তা আপনি যখন ওই বাড়িতে যাবেন কি বলবে মানুষ?
পাপ করতে যাচ্ছেন। তারপরে তো তাহলে দুনিয়ার সব মানুষকে আপনি জানাবেন বা বা আপনার প্রচার করবেন যে তাকে বিয়ে করেছেন, আর আপনার স্ত্রী কি অপরাধ করেছে তাকে আপনি জানাবেন না, গোপন করবেন। গোপন করার কারণে আজকে যিনি মুক্তি পেলেন, পেপারে দিছে যে একটা মেয়ের সঙ্গে ধরা খেয়েছে রিসোর্সে, হ্যাঁ আজকে পেপারে দিছে। যাই হোক, হয়তো ওই বিষয়টা না নিয়ে আসি আমরা, কারণ হয়তো এখানে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়তো আসবে, ওটা অনেকটা রাজনৈতিক বিষয়, যে কারণে আমরা এখানে নিয়ে আসবো না। তো এই যে দেখুন, হতে পারে এটা যে গোপন, ওই কারণের অংশ। জি জি, তো এটা কিন্তু ক্ষতি হতে পারে। তো যে কথা আমি বলছিলাম, কি প্রসঙ্গে যেন কথাটা চলে আসলো, পালক প্রসঙ্গে চলে আসলো। আমি 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 যে জিনিসটা লাস্ট করবো, এই বিষয়ে কথা বলবো না আর, কারণ আমি খুব বেশি লম্বাও করতে চাইনি আজকের প্রোগ্রাম, মাথাও প্রচণ্ড ব্যথা করতেছে। তো আমি যে জিনিসটা বলবো আপনাদেরকে সেটা হলো যে পালক কি বলেন, পালক পুত্র এভাবে কেউ সন্তান যদি আপনার সন্তান না থাকে কেউ এভাবে নেবেন না, যে তাকে আপনি আপনার বাড়িতে রাখবেন, আপনি তাকে মা বলে ডাকতে বাধ্য করবেন, আপনি তাকে বাবা বলে ডাকতে বাধ্য করবেন, আপনার ছেলে হবে, আপনি সব এনআইডিতে আপনার নাম লিখবেন, এগুলো কেউ করতে যাবেন না। যদি ধরুন, কারণ যদি দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, আখেরাতে যে যদি আমাকে কোরআনের আইন লঙ্ঘন করার কারণে ধরা খেতে হয়, তাহলে কি আপনার রাষ্ট্র যতই আপনাকে অনুমতি দেয়, কিন্তু আপনার এটা করা যাবে না। আচ্ছা, প্রসঙ্গ এখানে মুনাফিকদের কথা আমরা বলছিলাম যে মুনাফিকরা প্রোপাগান্ডা জানিয়েছে। এবার এই যুদ্ধের ক্ষেত্রে যেটা সে করেছে এই মুনাফিকরা, সেটা হলো যে বনু মুস্তালিক যুদ্ধ তো তেমনভাবে হয়নি, বললাম না? তো ওখানে কূপের পাড়ে, মোরাইসি কূপের ওখানে একজন মুহাজির পানি নিচ্ছিলেন এবং একজন আনসারও পানি নিতে গেছেন ওখানে। মুহাজিরের নাম ছিল জাহাজা গিফারি, না জাহাজা গিফারি ছিলেন আনসার, উনি যে গিফার জাহাজা গিফারি, আর ওয়াবার জুহানি ইনি ছিলেন মানে মুহাজির। তো এক মুহাজিরের সাথে আর এক আনসারের কি একটু ধাক্কাধাক্কি হয়েছে। এবার কিন্তু ওনাদের যেটা ভুলটা হয়েছে ওখানে কোথায়, মুহাজিরের এই মুহাজির ব্যক্তি মুহাজিরদেরকে ডাক দিয়েছেন, আর আনসার ব্যক্তি আনসারকে ডাক দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু ওখানে উপস্থিত। উনি তখন কিন্তু অনেক রাগ, আল্লাহ রাসূল রেগে দিয়েছেন যে আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় তোমরা জাহিলিয়াতের মতো নিজের গোত্রকে ডাকা শুরু করেছো, এগুলো নিজেদের লোককে, এগুলো ছিল জাহিলি যুগে, যে তারা নিজ কাউকে ই করলে ওরা ঝাঁপিয়ে পড়তো, ও ন্যায় অন্যায় কিছু দেখতো না। এখন সমস্যা হয়েছে, তোমরা এ কাজ কেন করছো যে তুমি মুহাজিরদেরকে রাখছো, আনসারদেরকে এখানে বা ভাগ করে দিচ্ছ আমি থাকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিলেন, কিন্তু সমস্যা বাঁধালো এই মুনাফিক। ও তো সুযোগ খুঁজতেছে আসলে, এই আব্দুল্লাহ ইবনে উবাই, ও বলতেছে যে হ্যাঁ এই ভুল তোমরাই করেছো। সে এইভাবে বলল যে কুকুরকে লালন করে মোটা তাজা করে সে কুকুরই তোমাকে কামড় দিচ্ছে। চিন্তা করেছেন কি কথা বোঝাতে চেয়েছে, কি কথা বোঝাতে চলেছে? যে মুহাজিররা এসছে, তোমরা তাদেরকে ছাড় দিয়েছো, সম্পদে ভাগ দিয়েছো, তাদেরকে খাবার দিয়েছো, সহযোগিতা করেছে, এখন এই আনসারে তোমাকে কামড় দিচ্ছে, না কি মুহাজিরে তোমাদেরকে কামড় দিচ্ছে। মানে ও বোঝাতে চাচ্ছিল যে মুহাজির, ও তো একটু নমনীয় হওয়া দরকার ছিল। ওরা এসছে, আমরা ওদের প্রতি দয়া করেছি, মদিনায় আশ্রয় দিয়েছি, আমাদের সাথে ধাক্কাধাক্কি করবে, মানে সাহস কত বড়। মানে ওর হলো এটা একটা দিয়ে যে কথাটা বললো, সে বলছে দেখাচ্ছি মজা, মদিনায় যাওয়ার পর মদিনার নিকৃষ্টতম ব্যক্তি, মদিনার সম্মানিত ব্যক্তি, নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করে দেবে, চলো এবার। এই মুনাফিক বলল, কি বলল? মদিনার সম্মানিত ব্যক্তি মদিনার নিকৃষ্ট ব্যক্তিকে বের করে দিবে। আচ্ছা, ওর দৃষ্টিতে মদিনার সম্মানিত ব্যক্তিকে ও নিজে, আর নিকৃষ্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। এই কথা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু শুনে ফেলেছেন। তো উনি কিন্তু বয়সে কিন্তু একটু ছোট ছিল, মানে খুব বেশি বয়স না, এখানে বয়সের কথাটা মনে হয় উনি উল্লেখ করেননি। তো উনি এসে ওনার চাচাকে এসে বলে দিলেন যে এরকম এই আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে যে মদিনায় ফিরে যাওয়ার পর দেখবো মদিনার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে বের করে দেবে। তো এরপরে মানে ওনার চাচা তো খেপে গেছে, রেগে গেছেন খুব। উনি বলছেন আল্লাহ রাসূল আব্বাদ বিন বিশরকে বলুন ওকে হত্যা করে ফেলুক, এখনই হত্যার উপযুক্ত হয়ে গেছে। ওই এই কথা বলে মানে ও তো খুব কাফের হয়ে গেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকৃষ্টতম ব্যক্তি বললে সে আর ঈমান থাকে নাকি? তো আল্লাহ রাসূল বললেন যে না, এটা তুমি যদি এখন তাকে হত্যা করতে যাও তো তখন একটা মানে উঠে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে হত্যা করে। কারণ অন্যরা তো জানে যে আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, মুসলিম, ঠিক না? ওই জন্য তিনি করলেন না, কিন্তু তিনি বললেন যে আমরা রওনা হয়ে যাবো এখন এখান থেকে, আর আমরা এখানে থাকবো না। তো সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সময় বের হন না কখনো। তো কোনো কথা শুনলেন না এবং চলতেই থাকলেন। এমনকি রাবি বলছেন যে
প্রায় একদিন এক রাত বা এরকম কথা সম্ভবত লিখেছেন, যে অনেক পথ মানে অতিক্রম করলেন। এখানে বলছে যে সেদিন সকাল থেকে সন্ধ্যা এবং পরের দিন সূর্য অনেক উপরে ওঠা পর্যন্ত একাধারে চলতেছিলেন আল্লাহ রাসূল। রাত্রে অনেক সময় উনি বিশ্রাম নিতেন, কিন্তু নেননি। কেন? কারণ যখন সবাই একেবারে ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছেন না, তখন বিশ্রাম নিয়ে সবাই তখন ঘুমিয়ে গেছে। তা আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে এই যে এই কথাগুলোর ডালপালা যাতে বেশি না গজায়, নিজেদের মধ্যে যাতে মানে ইয়াটা না সৃষ্টি হয়, ওই জন্য উনি এটা চাচ্ছিলেন যে তোমরা চলতে থাকো, চলতে থাকলে তো আর এগুলো নিয়ে কথা হবে না। কোনো জায়গায় বসে থাকলে সেখানে নিয়ে শয়তান করে। আমরা যেমন আপনি বাড়িতে থাকেন, বই পড়েন, কোনো সমস্যা নেই, চায়ের স্টোরে শুধু যেয়ে দেখবেন, তারপরে কত পাপ শয়তান আপনাকে দিয়ে করে, তখন দেখবেন যে আপনার এলাকার কাউকে আপনি ছাড়ছেন না ওখানে বসতে গিয়ে। চায়ের স্টোরগুলোতে এটা হয় না? চায়ের স্টোরগুলোতে খোঁজ খবর নেবেন যে ওই এলাকার কোনো পরিবার তাদের সমালোচনা থেকে রেহাই পায় না। তো এই জন্য আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে এখানে এগুলো বেশি কথা না হোক, ওই জন্য সবাই ঘুমিয়ে পড়লো, এটা চাননি। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন শুনতে পেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, ও কিন্তু প্রথমে বুঝতে পারেনি। এ কথা যখন শুনতে পেয়েছে, তখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে শপথ করে বলছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে আল্লাহ শপথ করে বলছি যে আমি কোশ্চিনকালও এই ধরনের কথা আপনার সম্পর্কে আমি বলিনি, আমি এই কথা মুখে আনতে পারি না, এই করতে পারি না, এই করতে পারি না। তো সে মুনাফিকরা কিন্তু খুব মানে মিষ্টি মুখ হয়, মানে আপনি কল্পনা করতে পারবেন না তাদের কথা এত মিষ্টি মিষ্টি হবে। তখন অন্য সাহাবীরা মানে মনে করেন না আসলেই মনে হয়। তখন তারা বললো, আল্লাহ রাসূল, যায়েদ তো এখনো ছোট মানুষ, হয়তো ভুল শুনেছে কিছু, হয়তো আব্দুল্লাহ ইবনে উবাই মানে সঠিক কথাটা বলতেছে, আপনি বাদ দেন এটাকে নিয়ে, ছেলে মানুষ তো হয়তো। তো যায়েদ বিন আরকাম তখন বলছে যে আমি এটা শুনে এত ব্যথিত হয়েছি যেটা আমি কল্পনা করি, কারণ আমি স্পষ্ট কানে শুনেছি যে আব্দুল্লাহ এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে, এটা আমি স্পষ্ট শুনেছি। এর কিছুক্ষণ পরে সূরা মুনাফিকুন নাযিল হয়ে গেছে। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা কি বলেন? ইয়াকুলুনা লা রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল। মুনাফিকরা বলে যে যদি আমরা মদিনায় ফিরে যাই তাহলে মদিনার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে বের করে দেবে। মানে স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ও বাস্তবে বলেছে। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মানে সাথে সাথে জায়েদের কাছে লোক পাঠিয়ে দেওয়া হলো এবং আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন এবং তাকে এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন যে তুমি যেটা বলেছিলা সেটা তুমি সঠিক কথা বলেছো। তো এই মুনাফিকের এই আব্দুল্লাহ ইবনে উবাই এর কিন্তু আরেকটা ছেলে ছিল, ওর নামও কিন্তু ছিল আব্দুল্লাহ, কিন্তু ও আবার ভালো লোক ছিল। আরবদের কিন্তু পিতা পুত্র একই নাম হওয়া এটা কিন্তু রেওয়াজ আছে। আমাদের এক টিচার ছিলেন, উনি সিরাত পড়াতেন, তো ওনার নামও ছিল মোহাম্মদ ইবনে মুহাম্মদ আল আওয়াজি, এখনও বেঁচে আছেন, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক। উনি বলেন যে উনি 50 বছর থেকে মনে হয় সিরাত পড়াচ্ছেন বা এরকম কিছু বলতেন। সিনিয়র মোহাম্মদ ইবনে মুহাম্মদ আল আওয়াজি মানে কি, মানে উনি আর নামও মোহাম্মদ, মানে বাবার মোহাম্মদ। কীভাবে পরিচয় শনাক্ত হবে বলেন? বাবার নামে যে ইনার নাম মোহাম্মদ, ওনার বাবার নাম মোহাম্মদ, কিন্তু ওনার দাদার নাম কিন্তু মোহাম্মদ না। ওনার দাদার নামও মোহাম্মদ হলে বিপদ আসতো তখন, ওনার দাদার নাম ভিন্ন, ওইটা দেখে পরিচয় হবে। ইনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে মুহাম্মদ, আর ওনার নাম মোহাম্মদ ইবনে আরেকটা নাম আছে, হয়তো দাদার নাম আর আরেকটা, ওনার আব্বার নাম আরেকটা। তো এই কিন্তু তার পিতার বিরোধী ছিল, এই কিন্তু তার মানে প্রকৃত মুসলিম ছিলেন এই আব্দুল্লাহ, মানে মুনাফিকের পুত্র আব্দুল্লাহ। সে আল্লাহ রাসূল তিনি আল্লাহ রাসূলকে এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনি শুধু আমাকে অনুমতি দেন, মদিনায় ওকে ঢুকতেই দেব না। আমার পিতাকে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, বলে যে উনি এক পাও আগাতে পারবেন না, আপনার সম্পর্কে এমন কথা বলেছে, অপমান করেছে, আপনি শুধু আমাকে বলুন, আমি তার মাথা কেটে আপনার সামনে এসে হাজির করব। তো যাই হোক, এইভাবে এটা একটা ঘটনা গেল। আরেকটা যেটা দুঃখজনক ঘটনা, যেটা আপনারা সবাই জানেন, ইফকের ঘটনা, এই যুদ্ধেই কিন্তু ঘটেছে। এমনিতেই এই যুদ্ধে এত মানে যুদ্ধ না হওয়া সত্ত্বেও এত প্রসিদ্ধি লাভ করার কারণই হচ্ছে এটা, এই যে বড় বড় ঘটনাগুলো ঘটা, ইফকের ঘটনা। এটাও আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার নিজের আসলে মানে বর্ণনায় যদি আমরা পড়তাম, তিনি কিন্তু নিজেই ওই ঘটনা কিন্তু শুনিয়েছেন সহিহ বুখারীতে। সহিহ বুখারী বর্ণনা এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন বের হতেন, তখন কিন্তু তার স্ত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য কী করতেন, লটারি করতেন। তো ওইবার বনু মুস্তালিক যুদ্ধে কার নাম এসেছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আসে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রওনা হন। তো ফেরার পথে যাত্রা বিরতি হয়, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একটু নির্জনে যান। সেখান থেকে প্রয়োজন সেরে এসে দেখেন যে ওনার গলার হারটা নেই, যেটা উনি ওনার বোনের কাছ থেকে নিয়ে গেছিলেন। তো হার নাই দেখে উনি সাথে সাথে আবার চলে গেছেন ওই হার খুঁজতে। তো ফিরে এসে
উনি দেখেন যে কাফেলা অলরেডি রওনা হয়ে গেছে। কিভাবে রওনা হলো? কারণ যারা চারজন তারা হাউদার উটের উপর তারা বেঁধেছিল। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, উনি নিজেই বলছেন খুব পাতলা ছিলাম আমি, খুব পাতলা ছিলাম, যে কারণে তারা চারজন উঠিয়েছে, তো চারজন উঠাতে ওরা বুঝতে পারেনি যে আসলে নাই উনি, ওজন হালকা জি লোক আছে কি না কিছু বুঝতে পারেননি, তুলে বুঝে রওনা হয়ে গেছে। তো উনি এসে দেখলেন যে ময়দান একবারে খালি, কেউ নেই। তখন উনি যেখানে মানে ওই স্থানে কিন্তু বসে পড়লেন। বসে পড়ে কিন্তু উনি বলছেন যে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। তো সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের বর্ণনা আছে যে অনেক সময় শেষে উনি যেতেন, অথবা অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা কাউকে একজনকে পাঠাতেন যে কোনো কিছু ছাড়া পড়লো কিনা। তো উনি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে উনি দেখেছিলেন তো আয়েশাকে, উনি কিন্তু দেখে বুঝে গেছেন যেটা আয়েশা, বলে কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি বলেছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য হচ্ছে যে এই কথা ছাড়া উনি মুখ দিয়ে আর একটাও কথা বলেননি, ইন্না লিল্লাহ ছাড়া। এরপর উনি এসে মানে রেডি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উঠতে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠে গেলেন। উনি ইন্না লিল্লাহ ছাড়া আর কোনো কথা ওই কাফেলার কাছে পৌঁছতে যে আর কোনো কথা তাদের দুইজনের মধ্যে হয়নি। ঠিক দুপুরের সময় কাফেলা যখন বিশ্রাম নিচ্ছিল এক জায়গায়, এখানে এসে কিন্তু মিলিত হয়েছেন। তো এবার কিন্তু ওই যে সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু যখন নিয়ে আসছেন এভাবে, এটা দেখে কিন্তু মুনাফিকরা কি করেছে, মুনাফিকরা কিন্তু কথা বলা বলে শুরু করেছে। এবার তো বুঝতে পারেন, একবার এক ঘটনা ঘটে সে ধরা খেলো, আয়াত নাজিল হলো। এবার তো মানে বলছে যে এবার আর যাবি কোথায়, রাসূল সাল্লাল্লাহু এবার অপমান করে ছাড়বো আমি বা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তো ও তো তখন ঘৃণা ছড়াতে শুরু করলো, বলতে শুরু করলো খারাপ বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু কিছুই বললেন না। এদিকে কিন্তু সাথে সাথে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উপর ওহীও নাজিল হয়নি। এটা কিন্তু আসলে একটা পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি মানে অনেক সময় আমি আমার এক উস্তাদকে জিজ্ঞেস করেছিলাম মদিনা ইউনিভার্সিটি তাফসীরে যে ওহী নাজিল হতে দেরি হলো কেন? তো উনি উত্তরে এসে একটা কথা বলেন যে পরীক্ষা লম্বা হওয়া। পরীক্ষা কোনো সময় ছোট পরীক্ষা হয়, বড় পরীক্ষা, এটা বড় পরীক্ষায় আল্লাহ তাআলা বড় পরীক্ষা নিয়েছেন তার রাসূলের, তার স্ত্রীর, অন্য মুনাফিকদের, অন্য মুসলিমদের পরীক্ষা নিয়েছেন এখানে কে কেউ আচরণ করে। তো যাই হোক, এরপরে তো মানে এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু জানতে পারেননি, কিন্তু উনি বলছিলেন যে উনি একটা কথা বলেছেন যে অন্য সময় উনি কিন্তু অসুস্থ হয়ে গেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে গেছিলেন। তো উনি বলছেন যে অন্য সময় অসুস্থ হলে আল্লাহ রাসূল যে মায়া দেখাতেন, মনে হচ্ছে এবার এরকম মায়া তিনি দেখাচ্ছে না, কারণ ওই সময় কিন্তু আল্লাহ রাসূল অনেক চিন্তিত। খেয়াল করে দেখুন, তো উনি পরামর্শ করলেন কার সাথে? উসামা বিন যায়েদের সাথে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই বিষয়গুলো খেয়াল করে রাখবেন, পরামর্শটা কার সাথে উনি করছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন যে আল্লাহ রাসূল আপনি কেন এই বিষয়টা এভাবে রাখতেছেন, মানে আপনি মুক্ত করে দিন তাকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, বা এই ধরনের ইঙ্গিত দিলেন। আর উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না আল্লাহ রাসূল আমি তো চিনি মুমিনকে, আমি তার ব্যাপারে কোনো ইয়া নেই, আপনি তাকে কেন, আপনি অন্যদের এইসব তাদের কথা শুনে, প্রোপাগান্ডা শুনে আপনি কেন তাকে, আপনি বরং আপনি শত্রুদের কথায় কান না দিয়ে তার স্ত্রী হিসেবে আপনি আপনার কাছে বহাল রাখুন। তো এদিকে মানে সাহাবা ইকরাম কিন্তু বুঝতে পেরেছেন যে সে কিন্তু আসলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো এদিকে তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয়েছিল। তো এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন একদিন উম্মে মিস্তার সঙ্গে যখন বাইরে গেছিলেন, তখন উম্মে মিস্তা পড়ে গেছিলেন, তখন তার ছেলের নামে উনি বদদোয়া করেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি বদদোয়া কেন করলা? তো বললো যে মিস্তা আসলে মূলত তোমার এই বিষয়টা ছড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা আছে। পরে তখন কিন্তু উনি বুঝতে পারলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল আমাকে একটু আমার আব্বা আম্মার কাছে আপনি যেতে দিবেন। তাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পর সেখানে যে আরও বিস্তারিত শুনতে পেলেন যে কী ঘটেছে। এরপর উনি বলছেন যে আমি কাঁদতে শুরু করলাম। কাঁদতে বলছে 2 রাত 1 দিন কেঁদে কেঁদে আমি কাটিয়েছি, একবারের জন্য আমার চোখের পাতা বন্ধ হয়নি। কার বক্তব্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য। তো বলছে যে আমি এতই কান্না করছিলাম, মনে হচ্ছে কাঁদতে কাঁদতে আমার বুকটা ফেটে যাবে। কারণ দেখেন, অপরাধী কেউ অপরাধ না করলে তার সম্পর্কে যখন নিকৃষ্টতম অপবাদ তাকে দেওয়া হয় অপরাধ না করলে, এটা তার জন্য কত কষ্টের হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন যে তুমি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকো তাহলে আল্লাহ তাআলা শীঘ্রই তো এটা জানাবেন। আর যদি তুমি ভুল করে থাকো আয়েশা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। আল্লাহ তাআলার কাছে কেউ যদি নত হয়ে
মানে সে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তিনি কি করেন, ক্ষমা করেন। তো এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমার কান্না থেমে যায়, আমার এক ফোঁটা পানি আর এলো না। আমার আব্বা আম্মাও কিছু বুঝতে পারছিলেন না যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কী বলবেন। তো উনি তখন বললেন যে আল্লাহর শপথ, আমি জানি যে আমি কোনো অপরাধ করিনি, কিন্তু আপনারা এখন আমি যদি নির্দোষ বলি আপনারা বিশ্বাস করবেন না আমাকে। পক্ষান্তরে যদি আমি দোষ স্বীকার করি আপনারা সেটাই বিশ্বাস করবেন, কিন্তু আমি তো জানি যে আমি নির্দোষ, আমি কেন দোষী বলবো। কাজে আপনার আর আমাদের অবস্থা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের মতো, সবরুন জামিল। জি। এরপরে উনি শুয়ে পড়েন। তারপরে কিন্তু ওহী নাজিল হওয়া শুরু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ ওহী নাজিল হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো তখন কিন্তু তার শরীর থেকে ঘাম ঝরতো, এবং শীতের সময়ও মানে এত কষ্ট হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন যে ওহী নাজিল হচ্ছে ওই সময়। তো ওহী নাজিল যখন শেষ হয়েছে, শেষ হওয়ার সাথে সাথে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ গ্রহণ করে, হে আয়েশা তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তোমাকে নির্দোষ হিসেবে ঘোষণা করেছেন। তো এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে তার পিতা তার মা খুশি হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার কৃতজ্ঞতা জানাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, আমি রাসূলের কাছে যে কৃতজ্ঞতা জানাবো না, আমাকে নির্দোষ ঘোষণা করেছে স্বয়ং আল্লাহ তাআলা, তার প্রশংসা ছাড়া আমি কারো এখন প্রশংসা করবো না আমি। তো যাই হোক, এই আয়াত নাজিল হলো। তো এখানে যারা অপবাদ দিয়েছিল তাদেরকে পরে অপবাদ দেওয়ার কারণে তাদের শাস্তি কার্যকর করা হয়। এখানে কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, কারণ এখানে আপনারা জানেন যে শিয়ারা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এত স্বচ্ছ আল্লাহ তাআলা স্পষ্টভাবে আয়াত নাজিল করেছেন। এরপরেও কিন্তু তাদের একটা গোষ্ঠী, সবাই না, শিয়াদের মধ্যে কিন্তু বহু ভাগ আছে। তাদের মধ্যে স্পষ্ট মুশরিকও আছে, তার মধ্যে স্পষ্ট কাফেরও আছে যারা রাসূলের নবুয়তকে অস্বীকার করে। তাদের মধ্যে আবার আয়েশাকে দোষারোপ করে, মানে তাদের বেশিরভাগ মানে যারা সব থেকে ভালো শিয়া যারা, তারা আয়েশার প্রতি তাদের ক্ষোভ হলো যে ইয়াকে খলিফা না বানানো, মানে আলী রাদিয়াল্লাহু মানে এটা নিয়ে তাদের ক্ষোভটা বেশি। এটাতে ভুল বুঝে তারা। তো এখানে প্রশ্ন হলো যে তারা কিন্তু অনেক সময় প্রোপাগান্ডা চালাতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখানে দুইটা বিষয়। আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের কাছে যখন পরামর্শ চাইলেন, আলীর কাছে এবং উসামা বিন যায়েদের কাছে, তো আলী রাদিয়াল্লাহু আনহু পরামর্শটা কি ছিল? মুক্ত করে দাও। আপনি রিস্ক কেন নিচ্ছেন, তাকে রাখতেছেন, মুক্ত করে দাও। এটা কি আসলে বিদ্বেষবশত উনি বলেছিলেন? তাহলে কি বলবেন উত্তরে? মানে উনি কি মনে করেছিলেন যে আয়েশা অপরাধী রাদিয়াল্লাহু আনহা? শান্তিপূর্ণ অবস্থার জন্য হ্যাঁ, উনি আসলে মানে এটা উদ্দেশ্য ছিল না যে পুরোপুরি মুক্ত করে দেওয়া। উদ্দেশ্য হলো যে সাময়িকভাবে তার সাথে সম্পর্ক ছিন্ন। এটা মূলত আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন যে যেহেতু এখন সমস্যা হয়েছে সেহেতু আপনি আপনার কাছে রাখবেন কেন, যদি ওহী নাজিল যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি তাকে নিয়ে নেবেন আবার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এটা কিন্তু শিয়ারা কিন্তু এই পয়েন্টটা গ্রহণ করেছে, তাদের মধ্যে যারা দুষ্টু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কি যে তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা প্রকাশ করবেন, আর যদি পাপী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে মাগফিরাত চাও। তার মানে এখানে যিনি পারবেন উত্তর দিতে তিনি শুধু হাত উঠাবেন। তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা দ্বারা বোঝা যায় তিনি আয়েশাকে সন্দেহ করেছিলেন? মানে উনার কি এরকম হয়েছিল যে 50-50 হতেও পারে যে আয়েশা অপরাধী, নাহলে কেন এই কথা বললেন? এটা কিন্তু তারা দলিল হিসেবে নেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। ওই জন্য বলেছেন যে তুমি যদি অপরাধী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কি বলবেন তাদেরকে? এই প্রশ্ন যদি আসে তাহলে কি জবাব দেবো আমরা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। জি, এটি প্রমাণ হয়েছে এখানে যে আয়েশার ব্যাপারে। এটা তো অন্য মাসালা হলো, কিন্তু বাট আপনি শিয়াদেরকে কি বলবেন? ওরা যে সন্দেহ করে বসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করেছিলেন আয়েশা, কি বলবেন ওদেরকে? কি বলবেন? মানে আসলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করেছিলেন আয়েশাকে? তাহলে এই কথা দ্বারা কি বোঝা যায়? অপরাধ করলে আমরা অনুতপ্ত হবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এখান থেকে আমরা আসলে যেটা ওই ভূমিকা যেটা রাসূল যেটা বলছে ওটা ওইভাবেই থাকবে। আর আল্লাহ রাসূল গায়েব জানেন না, এই দুইটা পয়েন্ট। জি, আমার মনে হয় যে এই মানব সমাজকে মানে এটা সবুরের ব্যাপার, এটা বাস্তব জীবনে দুনিয়ায় হতে পারে কারো স্ত্রীর ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত না নেওয়া, অপেক্ষা করা।
বিষয়টা সবরের মাধ্যমে যাতে আমার প্রশ্ন কিন্তু এটা না। আপনারা কিন্তু যেগুলো বলছেন এগুলো শিক্ষা। আপনার কথা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, বাট আমার প্রশ্ন যেটা নির্দিষ্ট হবে এটা জবাব কিন্তু আসেনি। কেউ যদি বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করেছেন তার স্ত্রীকে এবং এই বক্তব্যটা নিয়ে আসে, তাহলে আপনি তাকে কি জবাব দেবেন? এখানে সেটা আমার মনে হয় যে মুনাফিকদের কি অবস্থা, এটা একটা প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল সন্দেহ করার কোনো ইয়ে ছিল না। এবং বিষয়টা মুনাফিকরা যে মিথ্যা বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। আসলে ওলামা ইকরাম বলছেন এখানে যে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলত কাবিরা আয়েশার ব্যাপারে নিশ্চিত ছিলেন যে উনি অপরাধী নন, এবং কোনো বর্ণনাও এসেছে, কোনো বর্ণনা এসেছে নবীদের স্ত্রীদের দ্বারা কখনো অশ্লীল কাজ মানে সংগঠিত হয়নি। তো এটা এই দিক থেকে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ছিলেন যে তার স্ত্রী করেনি অপরাধ, কিন্তু উনি হয়তো কোনো সগীরা গুনাহকে বুঝিয়েছেন এখানে, যে কোনো সগীরা পাপ, যেমন হয় না যে হয়তো কোনো পাপের ক্ষেত্রে, যেমন হয়তো তার সাথে হয়তো কিছু নমনীয় হয়ে কথা বলা নিম্ন স্বরে, সফওয়ান বিন মুআত্তালের সাথে হয়তো যদি উনি কোমল কণ্ঠে যদি কথা বলে থাকেন বা এরকম কোনো কিছু হয়তো ছোট্ট কোনো বিষয় হয়তো যদি ঘটে থাকে, সেটা মূলত উদ্দেশ্য ছিল। এটা ওনার উদ্দেশ্য ছিল না যে আসলে তার সাথে কোনো বড় অপরাধ হয়েছে, এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে উনি নিশ্চিত ছিলেন, কিন্তু আসলে তাহলে উনি কেন নিশ্চিত তাকে ঘোষণা করলেন না? এর কারণটা হলো যে উনি ওহীর অপেক্ষা করছিলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে না আমার স্ত্রী অপরাধী হতে পারে না, তখন প্রোপাগান্ডা ছাড়া মুনাফিকরা থামতো, তখন থামানো যেত তাদেরকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন যে ওহীর, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার রাসূলকে বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন এখানে। এই জন্য 1 মাস পর ওহী নাজিল হয়েছে, তখন তো উনি খুশি হয়েছেন, সাথে সাথে বলে দিয়েছেন। এবং এখান থেকে অনেক বিষয় আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই যে অভিমান, উনি অভিমান করেছেন না শেষে, মানে আসলে স্ত্রীর অভিমান করতে পারে, এটা থেকে কিন্তু বোঝা যায়। উনি কিন্তু অভিমান করে রাসূলের কাছে যাননি, এমন না যে উনি রাসূলের কাছে যাবেন না, ওই সময় তার একটু অভিমান হয়েছে যে আল্লাহ আয়াত নাজিল করেছে আমি আল্লাহরই প্রশংসা করবো, আমি রাসূলের কাছে যাবো না, তার প্রশংসা আমি করবো না, তার প্রতি কৃতজ্ঞতা জানাবো না, আমি আল্লাহরই শুধু প্রশংসা করবো। উনিও তো ওনার কাছেও তো পরিষ্কার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন। এবং এখান থেকে আরেকটা জিনিস, যে কোনো স্ত্রীর ব্যাপারে কোনো কিছু শুনলে মানে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া এটা উচিত না। এবং সাথে সাথে আবার কিছু যদি আপনার কানেও আসে, তার সাথে আপনার ব্যবহারে ওনার একরাম বলছেন যে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ব্যবহারে কিছুটা পরিবর্তন কিন্তু নিয়ে আসছিলেন সেখানে, যাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুটা উনি টের পান যে কিছু একটা ঘটেছে একটা। যাই হোক, এগুলো সব কিছু ছিল মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে আমাদের জন্য শিক্ষা, বড় একটা পরীক্ষা আমাদের জন্য। এবং এর মাধ্যমে সুবহানাল্লাহ, এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় পুরস্কার। উনি নিজেও বলেছেন এটা, যে মানে উনি ভেবেছিলেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি এই কথা বলেছেন যে আমি ভেবেছিলাম যে ওহী নাজিল হবে, কিন্তু হয়তো এটা স্বপ্নে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হবে যে আপনার স্ত্রী নির্দোষ, কিন্তু আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হবে, আর এই আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে, আমি এটা কল্পনাই করতে পারি। এত বড় উপহার আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, সুবহানাল্লাহ, তাদের ঈমানের কারণে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।